এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, আর পাড়া সবাই ফেলু নাপিত নাম দিয়েছে। ওই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। আমি যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। তাই একটা মানুষের কথা বাবা রে, আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পিঠ মেরে বাঁকা চুল সাজাই আমি করে যাই, নতুন নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। পিঠ মেরে বাঁকা চুল সাজাই আমি করে যাই, নতুন নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানার রান্নাঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিংনি যে অদম ফিডিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিয়েছি, দাড়ি কাটার পরে তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিস। তা সে মারবে না, আমার ছেড়ে দেবে। যাই হোক ছোটবাবু ফোন করেছে, ছোটবাবু আইলে দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব। এখানে কি লেখাচ্ছে তেল নেই, তবে আপনারা নির্যান সুলতান। আমার নাম অভিমন্যু নাগ, বালি পোড়া নয়, জল ঢোড়া নয়, আমি থানা ছোট বাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মোস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মার্ডার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, হ্যাঁ থানায় যত ঝামেলা। অফিসে বসে আছি, একটা মেয়ে ফোন করেতে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বে করার সময় মনে ছিল না? হ্যাঁ বে করার সময় মনে ছিল না? তার ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবার দেবে না বলছে। তা আমি কি তোমার ছেলে হবে? ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাঁধবে বলে হ্যালো দারোগাবাবু চললে। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হগারি করা অনেক লাভ আছে, বাদাম বিক্রি করা লাভ আছে, কাঁচা বাদাম। যাই হোক আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলু নাপিতের কাছে গিয়ে চুলদাড়িটা কাঁপিয়ে নি। বাবা তুই এমন ভাবে হেঁটে আসতে আমি ইঁদুর আসতে। কি মারলেন কেন? হাসতি কেন? তুই হাসতে বলে হাসছিস। আমি পুলিশ, আমি হাসবো, তুই হাসবি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ ভালো থাকবো না? হ্যাঁ খুব ভালো। তুই ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস? মরে যায়নি? ইনসাল করছেন। ফেলু হ্যাঁ বিড়ি খাস? বিড়ি খাবো না? একটা বিড়ি দিয়ে দেখি। ইয়ে না বিড়ি ফিড়ি কি খাবে খাও দিনি। আচ্ছা বিড়ি খাই জানি, ফিড়িটা আবার কি? ওটা মুড়ে দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি ওটা তুই খা, আর ফিড়িটা মুড়ি দিয়ে তৈরি ওটা আমার দে। তা হোক যেটা হোক খেলে হলো। কাট 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 ভালো করে কাট। হ্যাঁ কাট। আহা লাগছে করে লাগছে নাকি? দিচ্ছ কেন? নার্ভের গন্ডগোল হচ্ছে। হ্যাঁ গালটা বন্ধ করো। বলছিলাম ফেলু বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই আমার কুকুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি। ও আমার দেখার ভুল হয়েছে হয়। কাট 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 কাট। আচ্ছা স্যার এই মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তুই আমার হনুমান বলি কেন? তুই আমার বজরং বলি বলবি। ঠাকুর দেবতা নেই আর কি, সারা পাটি ছাড়ি দেবো একদম। ওই টোকা বাকি ছিল। কাট 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 কাট। হ্যাঁ বলছিলাম ফেলু বলুন। তোরা নাপিত, তোরা বড় ধূর তু তাই না? এই কেন? কারণ তোরা 1,50,000 চুল কাটিস তো, ওই জন্য বললাম আর কি। ওই জন্য বলছেন? কিছু মনে করিস নি। আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা কো ঘুষ খাও না গো? শালা যত বড় মুখ নেই তত বড় কথা, শালা পাটি ছাড়ি দেবো একদম। খাও বলে বলেছি তো নাকি? সাবধানে কথা বল, নিজের আত্মহত্যা করছে। আচ্ছা স্যার এই ঘুষের টাকাগুলো নিয়ে কি করব? এই ওটা কি? মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি? কাট 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 কাট। ব্লেডটা নতুন না পুরাতন? এটা 3-4 দিন হচ্ছে। আচ্ছা এই ফাটি দেবো।
তা কি হয়েছে? বলছিলাম ফেলু, থানায় কদিন চুল দাড়ি কাটছিস? আরে কতদিন কি এই থানার রান্নাঘরে আমার জন্ম হয়েছে? থানার রান্নাঘরে তোর জন্ম? হ্যাঁ। তা তোর আধার কার্ড হয়েছে? তা আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? সে কুত্তার বাচ্চা জন্ম দিয়ে ফেলেছে। সে কি? তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তার সব ছিঁড়ে নেবো। কি ছিঁড়ে নিবি, কি ছিঁড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাগুন সব সাদা করে দেবো একেবারে। শালা আমরা বলছি জানো কি না কি? হ্যাঁ। ফেলু কাট কাট ভালো করে কাট। বলছিলাম ফেলু, বলুন। একটা কথা বলছি, তুই যদি জেনে থাকিস সত্য কথা বলবি। আচ্ছা কি বলবে বলো। বলছিলাম আমাদের থানা স্টাফ মানে থানার পুলিশ কে কেমন, এদের ব্যবহার কেমন? তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বলে রে? হ্যাঁ আমি এই কথা বলি আর তুই দাগ করে ওঠো। না আমরা আইনের লোক, আমরা দপ করি না, আমরা ক্ষমা করি। ও তোমরা দাগ করো না। বল রে আমাদের থানা স্টাফ কে কেমন? না গো বাবা, বলার দরকার নেই, মার খাওয়ার দরকার নেই। এখানে ছোটবাবু বসে আছে, তোর কে মারবে? বল 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 না রে থানা স্টাফ কে কেমন? তুমি তাহলে শুনবে। বল না রে থানা স্টাফ কে কেমন? তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন? কে কেমন সব শালা ঢেমন। বলতে চাই তুই করে করে আবার বলালে ও তো দাড়ি ফেলার পুষ্টি মারি। ভুল হয়ে গেছে। আমরা পুলিশ, আমরা ঢামন। সারা যত বড় মুখ নেই তত বড় কথা। তোর কাছে ব্যবস্থা করছি, আমরা পুলিশ মানুষের আত্মরক্ষা করি, আমরা ঢামন। হ্যাঁ তোর ব্যবস্থা করছি, তুই কি মনে করছিস? তাহলে আমি কি? তুই একে আছো। আমার মুখতে বার হয়ে গেছে, ওটার ভুল হয়ে গেছে বাবা, আর বলবি করে দিও। লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। হ্যাঁ আমি একে আছি। হ্যাঁ যত বড় মুখ নেই তত বড় কথা। এই শালা তুই ম্যাডামের কাছে চল, তুই কি মনে করছিস তোর আজকের ব্যবস্থা করে দেবো? শালা অভিমন্যু না। আচ্ছা বালি পোড়া নয়, ঢেমন ঢেগড়া নয়, আমি থানার ছোট বাবু। মিনিমাম 1 লক্ষ ছবলে ছবি। ও বাবা রে। এই শালা আমরা ঢেমন হই আর বামু নই, তুই বলার কে? নাপিত। এ শালা চুল্লু করে নাপিত, হেগেবেল দিন বাংলা করে নাপিত, লাখ করে নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত। তা কি আছে? ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। ও মুখতে বার হয়ে গেছে। আমার আলু দোষ আছে, নাপতে কথা জানলো কি করে বলো তিনি? আমরা পুলিশ, আমরা ঢেমন, আমরা সারা সবচেয়ে বড় মোস্তান। তুই কার কি বলছিস? চল ম্যাডামের কাছে চল, তোর ব্যবস্থা করে দেবো। তুই কি মনে করছিস? সালাম মারবো এখানে, লাশ পড়বে সেলুন দোকানে। চল ও নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। ওই উছল গতি চঞ্চল মতি সতীর মতো চাই চলতে। উছল গতি চঞ্চল মতি সতীর মতো চাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবো না, এবার থেকে আমরা সোজা পথে চলবো, কারণ আমরা সরকারি চাকরি করি। স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি। স্বামী থাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার। হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি, সময় দেবার লোক আমি ঠিক খুঁজে নেবই। এই উড়ে দাঁড়া বলছি, উড়ে দাঁড়া। ছোট বাবু, আপনার কি অবস্থা? কেন কেছি কি? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই, আপনি দাড়ি কাটেননি কেন? না চিটে না ওটা বন্ধু, দাড়ি কাটবো না। ও সাত তুমি চিতায় উঠো নয়, প্যান্ডেলে ওঠো। ছোট বাবু আপনি ওকে মারছেন কেন? ও কি বলে জানেন? কি বলেছে? এই শালা বলা আই, কি বলে রে? এই শালা বলা। কি বলে যায়? এই ছোট বাবু তোকে মারছে কেন? হ্যাঁ আমি ওই কথা বলি আর তুমি দক করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি দপ দপ করি করে না। না। ও, তুমি দক করো না। না তুমি তাহলে শুনবো? আমি শুনবো। এই ছোট বাবু আমাকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু, তুই বলবি না আমাদের থানার স্টাফ কে কেমন? তা তুই বলবি? তাই সেই কথা বলে দিই। তাই তো বলতেই তো নাকি বাবা যে ইচ্ছা মতো মারতে না। ওই যা বাবা ছাড়ছে, বাবা ছাড়ছে তো ইচ্ছা মতো মারতে চাও। এই বল। তাই বলি থানার স্টাফ কে কেমন? সব শালা ঢাও। কি ছোট বাবু বড় কথা? ছোট বাবু আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ওকে মেরে লকাপে ঢুকে দিন। আমরা পুলিশ, আমরা ঢেমন, শালা এতক্ষণ কিছু বলিনি। তোর লাঠি বাড়ি মেরে তোর শালা মাথা ফাটিয়ে দেবো। আমার গর্ব শুধু কেউ আমার চেয়েও সুখী নেই।
পারি যেমন, আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবী তাই দেখে দেখে বলে চলে সবাই, কিছুতেই আমি অনেক পেয়েছি তোকে ভাবতে পারি। ও আ তুই তো আমার তুলকে তুই আমার ঘরে বাড়ি দিই, কি হয়েছে রে? সব থেকে বড় কথা তোদ বাবু নরকের কি তার তুলকে তুই আমার ঘরে বাড়ি থই দা। ও বাবা হয়ে গেল, ও বাবা রে, ও বাবা। এই ছুটো ছুটো দে বাবা। কি আমি নরকের কি? আমি গঙ্গা দেবীর চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কি? সারা পাগলি, যত বড় মুখ নেই তত বড় কথা। এ বাবা ধোদ বাবুর একবারে দাঁড়িয়ে আতে একবারে দাঁড়িয়ে নি পুরো হেগো পাঁতুর মতো লাগতে। এই এই তুই এখানে আতি? এই পাগলি কাকে কি বলছিস? তুই থেবারে থানায় খুলিছিলি না? এই পাগলি আমি কি করেছিলাম? কেন আমার ক্ষেতের ফাইল? ও আচ্ছা সেই কথা বলবি তো। ছোট বাবু আপনি কোন দাঁড়িয়ে আছেন? ওকে মেরে লাগাবি ঢুকে দিন। আমরা পুলিশ, আমরা এমন সারা যত বড় মুখ নেই তত বড় কথা। তোর আজকে মেরে সারা মাথা ফাটিয়ে দেবো। এই যা এই ভালো দাদা মাতে আনো। এই তুই এখানে ও স্যার, আমি নাই ভুল দেখি, রাস্তার পাগলি কি ভুল দেখেছে? পাগলি তুই চলে যা, ওর আজকে ব্যবস্থা করে দেবো। কি মনে করছে না। এই সালা লাঠির গুঁতো না, ওর আজকের বাপের নাম ভুলিয়ে দেবো। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির গুঁতোয় বলবি রে তুই বাপের ভাই না ভাই। এ বাবা কি বাদে কথা বললো, দেখ ওর বাবা তো তোর ভাইদা ভাই হবে, ওর মা তোর কি? ওর মা আমার শালি। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। এই, লাঠির গুঁতোয় বলবি রে তুই বাপের ভাই না ভাই। না না মারিস না, পাবে ও যন্ত্রণা, না না মারিস না, পাবে ও যন্ত্রণা, কত রাত কেটে গেল কি বাজে নিশানা। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। এ পাগলি তোর বে করার ইচ্ছা হচ্ছে? হ্যাঁ। তোর সানাই শোনার ইচ্ছা হচ্ছে? সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানাইয়ের কাছে। এই ছেড়ে দে মা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। এই, লাঠির গুঁতোয় বলবি রে তুই বাপের ভাই না ভাই। ছোট বাবু আপনি কি জানেন এদের মতো কিছু চেংড়া ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে অশান্তি চলছে, আর আপনি আমাকে সাহায্য জানাচ্ছেন? ওকে দু টাকা দিয়ে লাগাবি ঢুকে দিন। না, আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুতে ফেলি, এই কেন? তারপর ভয় পেয়ে পালিয়ে যাই। ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন, ও সালাদ মেরে মাথা ফাটিয়ে দেবো। নাবি হলো বড় দুঃখ জানে ওরে সবাই। আর এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ও ঠিক বার হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে বাবা। তাতে কি বলতে হবে বাবা? লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম, কি হয়েছে? দিল্লি রেডি। সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি, নাপতে বলছে পুলিশের বই ঠিক নাই। আমি পাগলা হয়ে গেছি। ও বাবা কি হলো? তোর আজকের কামড়া। কোথাতে কি হলো? না করবেন না। আরে কি করছেন ছেলে? শালা পুলিশের কি গা উঠলো নাকি? এটা কি ধ্যানত বাগানে পুলি নাকি বললেন? পুলিশের বই ঠিক নাই। এ শালা পুলিশের বই ঠিক থাকুক না থাকুক, তুই শালা বলার কে? ও স্যার, তুমি রেগে যাচ্ছে কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে, আর এই ম্যাডাম দুপুর বেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়। সে কি? ও বাবা ওই রেগে গেছে। ও বাবা। ম্যাডাম আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি? আমি দোকানে ঘুমাচ্ছিলাম। আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন। এবার থেকে যেদিন জামা প্যান্ট খুলবেন আমার ঘরে খুলবেন, নইলে আমার মরা মুখ দেখবেন। নাবি হলো বড় দুঃখ জানে ওরে সবাই। এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ও কথা বলিস না, ওরা যে হাই না, ও কথা বলিস না, ওরা যে হাই না। উনি আমার বলেছিল হবে ধরম ভাই। এ পাগলি, ধরম ভাইয়ের ব্যাপারটা কি রে? এ থাবা তুই জানি না ওই থেবারে বাঁধ বাগানে কি করতে গিয়ে ধরা পড়েতে থুতে এটা আমার কোলে মাথাতে বলে পারলি বাতা আটকে থেকে আমি তো ধরম ভাই। এবার আমি কোনোদিন ধরা পড়িনি জানি, এই প্রথমবার ধরা পড়েছিলাম বলে তোর কোলে আমি ধরম ভাই হিসাবে লুকিয়েছিলাম। এই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি চলে যাই। লাঠির গুঁতোয় বলবি রে তুই বাপের ভাই না ভাই। এই যা তুই থেকে লাতির গুঁতো দেখা দিত তো প্যানে তেন কাটা। এ বাবা সি 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 সি। ও স্যার, আমরা নাপিত চুল কেটে খাই, কিন্তু কার পকেট কেটে খাই না। কি? আমরা পুলিশ, আমরা পকেট কেটে খাই? সালা যত বড় মুখ নেই তত বড় কথা। তুমি রেগে যাচ্ছে কেন? ওই জন্য মানুষ কথাই বলে, কি? বললো কথা সবার মাঝে, আর যার কথা তার গায়ে বাজে। তোর টাকা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর তুই ভালো ভালো মাইসের লোকে পুরে যাচ্ছ। এই সালা চোর ডাকাতের সঙ্গে দু একটা ভালো মানুষ ঘুরে বেড়ায়, তাদের আমি লকাবে দিচ্ছি। এই চোর ডাকাতের রাজা এরা, যদি বলি আমার ভুল। হাজার মাথা কামাস তোরা, সোজা কর তুই একটা চুল। তুই তো নাপতে, হ্যাঁ। তুই পুলিশের একটা চুল সোজা করে দেখা দেখা কি দেখা। এ তোমার চুল সোজা করতে হবে তো, তাই হিট মেশিনটা নিয়ে আসি। এই সালা হিট মেশিন গেল, তুই হাত দিয়ে সোজা কর। এই চোর ডাকাতের রাজা এরা, যদি বলি আমার ভুল। হাজার মাথা কামাস তোরা, সোজা কর তুই একটা চুল। হরিদা লিখে যায় সত্য বলা যায়, হরিদা লিখে যায়
সত্য বলা দেয়, সত্য কথা বললে পরে বাঁচা বড় দায়। এই ছেড়ে দে মা কেঁদে বাঁচি আমি চলে যাই। এই, লাঠি দুটোই বলবি রে তুই বাপের ভাই না ভাই। এই দেখ তুই থেকে লাতির গুঁড়ো দেখাতে আমার তিন আই পাগলি কোম্পানি থেকে তার ও কি হতে? এই, ও কি বলে জানিস? কি বলে? ও কি বলে জানিস? কি বলে? আমি থানায় দাঁড়িয়ে ফেলেছিলাম, আমি যে সময় হেরে ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন, ও তখন কি বলে জানিস? কি বলে? ও তখন বলেছে স্যার তোমাদের স্টাফ কে কেমন, সব শালা ঢেমন। আমরা ঢেমন নেই শালা, যত বড় মুখে তত বড় কথা। পাগলি তুই আজ বলে কিছু বলিনি, ওরা কি শালা মেরে মাথা মারুন! ও তো ঠিক কথা বলেছে। এই বাঙালি ঠিক বলেছে মানে? হ্যাঁ হ্যাঁ ও ঠিক কথা বলেছি। আজকে তোমরা যাকে ধরে মারছো সে কে জানো? হ্যাঁ। সে আর কেউ নয়, সে আমার সন্তান। পাগলির গর্বে সন্তান। এ কুকাজ কে করলো? আমরা আইনের লোক আছি, 12 বছর জেলের ঘানি টানি ছাড়বো, সে শালার ফাঁসি দেবো। বল এ কুকাজ কে করলো? বালু চুপ করে আছি কেন? বল বল এর বাবাকে। আপনি পুষ্পারা মে ঝোঁকে গানে ছিঁড়ে নেবে। এই কুত্তার বাচ্চা এদিকে আয়। তুই আমার জন্ম যার পেইলে পেইলে ঘুরতিস, আমার কর্মটা করবে কে বল? আমি বলেছিলাম না ধরতে পারলে সব ছিঁড়ে নেবো। তুই যা ভুলবে তোর কোনো ক্ষমা নেই। না জেনে করেছি ভুল, ক্ষমা করো অনুকূল ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার ঝাল চেরা চুল। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন, আর সেই মনটাই ওই নোংরা হয়। তার কোনো সুন্দর চেহারা দিয়ে কি করবে? এমন একটা অমনুষ্যের মতো কাজ করতে আমরা বিবেকে পারলো না। এই আপনার মতো কিছু পুলিশ অফিসার জন্য, কিছু নির্বাচনী মাইনে আমাদের কি ঘেরার চোখে দেখি। এই আপনার মতো কিছু পুলিশ অফিসার জন্য পুলিশ ডিপার্টমেন্টে বদনাম। তাই যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, ভুলটি এখন আপনি করছেন, তার সমাধানটা আপনি করবেন। আপনি তো মেজবাবুর ঘরে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কিছু হয়নি। আপনি আমার ইজ্জত নিয়ে ভাইলামি করছেন। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে মাইক্রো সার্জারিতে জন্ম দিয়েছি। আমি মানছি আমি ওর বাবা, তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে? সাথী। সাথী? হ্যাঁ হ্যাঁ সাথী। মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম, আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান। তুমি ওর জন্য অনেক কষ্ট করেছো, আর তোমার কষ্ট করতে হবে না। আমি এতদিন নাপিত ছিলাম, আমার বাঁচার স্বপ্ন ছিল, আমার বাঁচার আশা ছিল। দেখো তুমি যে পরিচয়টা দিলে না মা, আমার বাঁচার স্বপ্নটুকু তো ভেঙে দিলে মা, আমার বাঁচার স্বপ্নটুকু তো ভেঙে দিলে। কে বলেছে তোর বাঁচার স্বপ্ন নেই? কে বলেছে? কে বলেছে? ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়াবি, আমার পরিচয় আমার। ওরে আজ থেকে তুই অভিমন্যু নাগের ছেলে, পরীক্ষিত না, আমার পরিচয়। ওরে যা যা, থানা থেকে একটা বাইক নে, সোজা গিয়ে ঘটিয়ারা মোড়ে গিয়ে আধার কার্ড করে নে, পিতৃ পরিচয় হয়ে যাবে। বেশ বাবু, বেশ বাবু, বেশ। তোমরা আইনের রক্ষক, একজন রক্ষক হয়ে ভক্ষণ করছেন, তোমার মধ্যে কিছু বাবুরা ভক্ষণ করছে, আর আমার মতো হাজার হাজার ফেলু চর্ব নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে পিতৃ পরিচয় না দিতে পারে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে। তাই বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম, তা যে যার মতো আমার ইজ্জতে ফেলবি। সত্যি আজকে আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমার এই সন্তানের জন্য। কত ঝড় জল বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, রাস্তার নোংরা খেয়েছি, শুধু আমার এই সন্তানের জন্য। আজকে যে এইভাবে তুমি পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো, তাই আজকে আমি খুব 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 খুশি। জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই। থানায় আমি দাঁড়িয়ে ছোটবাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন। পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা নোংরা ব্যবহার করেছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও। কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি, তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন। আয়না 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 আয়না। সাথী
মানুষ কখন রাজা হয় বলো তো? কখন? বিয়ের সময়। তখন সে গলায় মালা পরে আর মাথায় টোপর পরে আর বরযাত্রীরা সঙ্গে যায়, মাংস ভাত খায় আর পাতলা পায়খানা করি, তখন সে রাজা হয়। আর সেই দিনটা দুজনের মাঝখানে উপস্থিত। আজ আমি রাজা, তুমি রানী। धक धक धड़कता है, बोलो ना क्या रहा है, पास आओ जरा, ना पापा डर लग रहा है। मुझको गलत न समझना, मैं तेरी पागल आवारा, दिल की दीवारों पे मैंने नाम लिखा है तुम्हारा। ओ तेरा प्यार की कुर्बान, मेरा दिल मेरी जान, मुझे लग जाए मेरी उम्र। बाजीगर तू ही बड़ा जादूगर, बाजीगर में बाजीगर, दीवालों का मैं दिल पर